আসসালামু আলাইকুম সবাইকে। এই সুন্দর ড্রেসটির কাটিং ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি এখানে 4 পাট কাপড় নিয়ে নিয়েছি। এখানে সুন্দর করে কেটে 4 পাট কাপড় নিয়ে নিয়েছি মাপ অনুযায়ী। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি আর চওড়ার দিকে নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। তো এই মাপটি কিন্তু বডি অনুযায়ী 12 বা 13 ইঞ্চি বা আরেকটু কমও হতে পারে। তো মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার আমি গলার মাপটি নিয়ে নিব। গলার মাপের জন্য চওড়ার দিকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এবং নিচের দিকে আমি ডাউন দিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এভাবে দাগ দিয়ে আমি একটি বক্স শেপ এঁকে নিচ্ছি। তো বক্স শেপ অনুযায়ী আমি কাটিংটি করে নিব। তো এইভাবে কাটিংটি করে নিচ্ছি এখন। এবার আমি এটিকে দুই পাট করে আলাদা ভাবে ছাড়িয়ে নিব। তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর গলার অংশটি আমি সেলাই করে নেব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। বাড়তি যে কাপড়টুকু আছে সেখানে আমি 2 পাটে এভাবে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর এটিকে আমি উল্টিয়ে দিব। তো এভাবে ধরে খুব সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন উল্টিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। তো এরপর আমি নিচের অংশটি কাপড়টি নিয়ে নেব। তো কাপড়টি আমি 2 ভাঁজ দিয়ে বিছিয়ে নিচ্ছি। এখানে মোট 2 পাট কাপড় আছে। কাপড়ের লম্বার দিকের মাপটি আমি 17 ইঞ্চি নিয়ে নিয়েছি। তবে ছোট বাচ্চাদের জন্য কিন্তু আরেকটু কম মাপ নিয়ে নিতে পারেন এবং চওড়ার দিকে 34 ইঞ্চি। এবার মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো মাঝখানে সুন্দর করে বিছিয়ে ভাঁজ দিয়ে নেওয়ার পর আমি হাতার যে অংশটি সেখানে আমি কাটিং করে নিব। এদিকে চওড়ার দিকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকেও 2.5 ইঞ্চিতে মার্ক করে দিব। এভাবে বক্স শেপ এঁকে নিয়েছি। এবার এখানে একটু রাউন্ড দিয়ে আমি কাটিং করে নিব। তো এখান থেকে এই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এবার এটিকে আমি 1 পাট আলাদা করে ছাড়িয়ে ফেলছি। এখন এখান থেকে ধরে আমি কুচি দিয়ে নেব। 2 পাটে একইভাবে কুচি দিয়ে নেব। তো আমার 2 পাট কুচি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার বডি পার্টের সাথে আমি এই কাপড়টিকে জয়েন করে নেব। তো এর জন্য আমি বডি পার্টটিকে এভাবে বিছিয়ে সমান করে ধরে রাউন্ড করে সেলাই করে নেব। এভাবে চতুর্দিকে রাউন্ড করে সেলাই করে নেব। 2 পাট আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার সোজা 2 পাট ভিতরের দিকে রেখে কাটটি সমান করে রেখে কাটটি সেলাই করে দিব। আমার কাটটিও সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতার অংশে আমি পাইপিং বসিয়ে নেব। তো এর জন্য কিন্তু সোজা দিক থেকে বা উল্টো দিক থেকে যে কোনো পাশ থেকে পাইপিং বসানো যায়। পাইপিংয়ের জন্য আমি আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি আর এভাবে আমি সেলাই করে বসিয়ে দিব। 2 পাশেই আমি সেলাই করে বসিয়ে নেব। তো আমি সেলাই করেছি। এবার আমি সাইড দিয়ে ছোট করে কেটে নেব। বাড়তি কাপড়টুকু আমি এভাবে ছোট করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে পাইপিংয়ের মতো তৈরি করে সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি উল্টিয়ে ধরে সমান করে বিছিয়ে নেব। তো সমান করে বিছিয়ে নেওয়ার পর 2 পাশে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে দিব এবং নিচের দিকেও 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। তো দেখুন জামাটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।